আমাদের জান কুরবান হয়ে যাক নবী নবী করে সেই নবীর নুরানি কদম মুবারকে, যে নবী হাসরের মাঠে পুলসিরাতের পারে গিয়ে দাঁড়ায় থাকবে। আমার কোন দুরূদ প্রেমী, আমার কোন আশিক পুলসিরাতের পারে না জানি বিপদে আছে। যেই নবীজি বলেছেন হাসরের দিন আমি হব সর্বপ্রথম সুপারিশকারী। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহ পাকের কুদরতির দরবারে হাজির হব, আল্লাহ পাক তো আল্লাহ পাকের জন্য নির্ধারিত থাকবে কুদরতি আরশ। আল্লাহ পাক বলবেন যে আমি থাকবো আরশের মধ্যে ইস্তাওয়া। আল্লাহ পাক বলেছেন ওই দিন অবস্থা হবে এমন, হাসরের ময়দান, সেই দিন আমি আল্লাহ পাক হয়ে যাব আহকামুল হাকিম, আহকামুল হাকিমিন, সমস্ত হাকিমদের হাকিম। যেই দিন আল্লাহ পাকের রায় এর ব্যতিক্রম হবে না, আল্লাহ ছাড়া আর কোনো বাদশাহের বাদশাহী চলবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোরআন বলে সেই দিন আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করবে একজন সমস্ত সৃষ্টিকুলের মূল দয়াল নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসনে বসার পরে সে আসন হলো মাকামে মাহমুদ। যে আসনকে মাকামে মাহমুদকে মুফাসসিররা তাফসীর করেছেন যে আমার প্রিয় নবীজির সুপারিশ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই তারপরে আল্লাহ হাসরের মাঠে বিচার শুরু করবে। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বলেছেন যে বাক্কাকে মক্কা বানিয়েছে আমার নবী মুহাম্মদের মিম দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ইয়াসরিবকে মদিনা বানিয়েছি মুহাম্মদের মিম দিয়ে। আর নবীজির জন্য হাসরে যে মকাম সেটার নামও রাখছি মিম দিয়া মাকামে মাহমুদ। কোরআনও বলে কি সুন্দর করে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর আসনের নাম মাকামে মাহমুদ। আমার নবী সম্মানের আসনে থাকবেন। হাবিব আপনার প্রেমিকদের আজকে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি আজকে আপনার প্রেমিকদেরকে সুপারিশ করবেন। কিন্তু আমার নবী তিনি তো দয়ার নবী, মায়ার নবী, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়া, এখনো সোনার মদিনায় শুয়ে কাঁদবেন। হাসরের দিন আমার নবী ওই দিন স্থির থাকবেন না। মাকামে মাহমুদ এত সম্মানিত আসন পেয়ে নবী খুশি হয়ে যাবেন না, আমার নবী পাগলের মতো কাঁদবেন, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আমার নবীর একেবারে খাস খাদেম, 10 বছরের খেদমত করেছে দয়াল নবীজির। এত বড় নবীর পাগল আমার নবীর কলিজার টুকরা আনাস দাঁড়িয়ে গেলেন। যে হাদিসখানা মিশকাত শরীফের 493 নম্বর পৃষ্ঠার হাদিস, যে হাদিসখানা সিয়াসিত্তার সুনানি তিরমিজির মধ্যে আসছে, সুনানি আহমদের মধ্যে আসছে। হযরতে আনাস বলেন, নবীজি কিয়ামতের ময়দানে আপনি যে সুপারিশ করবেন, আমি আমার জন্য আপনার কাছে সুপারিশের আরজি পেশ করতেছি। সুযোগ হাতছাড়া করলেন না হুজুর, হাসরের দিন আপনি আমাকে সুপারিশ করবেন। হুজুর আপনি একটু বলে দেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা। নবী গো, উনি মিন করলেন আপনার মকাম থাকবে অনেক উপরে, আমরা তো গোলাম, আমরা তো একেবারে নাখান্দা গোলাম, আপনার র্যাঙ্কিং থাকবে কত উপরে হাসরের দিন, আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? কই গেলে গো নবী আপনার দেখা পাবো? কই গেলে আপনারে খুঁজে পাবো? আমার নবী বলেন, আনাস, আনাসো আউয়ালান মা তাতলুবুনি আলা সিরাত, তুমি এক নাম্বারেই তুমি আমারে খুঁজে পাইবা পুলসিরাতের পারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের জান কুরবান হয়ে যাক নবী নবী করে সেই নবীর নুরানি কদম মুবারকে, যে নবী হাসরের মাঠে পুলসিরাতের পারে গিয়ে দাঁড়ায় থাকবে। আমার কোন দুরূদ প্রেমী, আমার কোন আশিক পুলসিরাতের পারে না জানি বিপদে আছে। আনাসো আমার বাবা পুলসিরাতের পারে, হুজুর আর কোথায় পাবো? আনাস তুমি ফাইন লাম আলকাকা আলা সিরাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমি যদি পুলসিরাতের পারে আপনার সাক্ষাৎ না পাই তারপরে কোথায় যাব? আমার নবীজি বলেন, ফাআতলুবুনি ইনদাল মিজান। তুমি যদি আমার পুলসিরাতের পারে না পাও
তুমি আমারে মিজানের পাল্লার কাছে গিয়া পাইবা। আমি আমার গুনাহগার উম্মতেরে মিজানের পাল্লায় পার করানোর জন্য, নেকির পাল্লা বাড়ি করার জন্য মিজানের পারে গিয়ে দাঁড়ায় থাকবো। হুজুর ফাইনলাম আলকা আলাল মিজান, হুজুর আমি যদি মিজানের কাছে না পাই তারপরে কোথায় যাব? ক্বালা ফাতলুবুনি ইনদাল হাউজ, এরে আনাস তারপরে তুমি চলে যাবা হাউজে কাউসারের পারে। আমি আমার গুনাহগার উম্মতগুলারে হাউজে কাউসারের পানি দ্বারা তৃপ্ত করব। ফাইন্নী লা উখতিউ হাদিহি সালাসা মাওয়াতিনা, এরে আনাস তুমি শুনে রাখো, হাসরের কঠিন দিনে এই 3 জায়গা ছাইরা আমি নবী কোথাও যাব না। এমন দরদি কোথায় পাবো আর, যে দয়াল নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, এখনো সোনার মদিনায় কান্দেন। হাসরের দিন মিজানের পাল্লার কাছে কাঁদবে, কখন দৌড়ে যাবে পুলসিরাতের পারে, যেই পুলসিরাতের পুল হাজার হাজার মাইলের রাস্তা, চুলের চাইতে চিকন হীরার চাইতে ধারালো বাজানো, যার নিচে থাকবে জাহান্নামের আগুন। এই পুলসিরাতের পুল পার হওয়ার জন্য আমাদের ওসিলা হয়ে যাবে কামলেওয়ালা নবী। হাসরের ময়দানের দিন রে বাজার, দুনিয়ার জমিনের সামান্য বিপদ আপনি আমি সহ্য করতে পারি না, অথচ আমার বলার কোনো ভাষা নাই। বুখারী শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, মুত্তাফাকুন আলাই হাদিস, একেবারে প্রসিদ্ধ রওয়ায়াতের হাদিস, আপনারা আগেও শুনেছেন। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রে দুনিয়ার বান্দারা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, তোমরা জানো নি দুনিয়ার মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে মানুষগুলা সমুদ্রের ঢেউয়ের মতো একে অপরের থেকে দৌড়াতে থাকবে। মানুষগুলা পাগল পারা হয়ে ছুটতে থাকবে, দিশেহারা হয়ে ছুটতে থাকবে। সমুদ্রের ঢেউয়ের মতো মানুষগুলা একে অপরের দিকে ছুটবে। উনি যখন সবাই পাগল পারা হয়ে যাবে, হাসরের ময়দানের দিন মানুষ একটা নেকির জন্য একেবারে দিশে হারা হয়ে কার কাছে যাবে? সবাই পেরেশান, সবাই দলবদ্ধ হয়ে প্রথম বাবা আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আমাদের আদি পিতা বাবা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের বাবা আদম, আজকে আপনি আমাদেরকে সাফায়াত করেন, আপনি আমাদের জন্য কান্ডারে হয়ে যান, আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদের জন্য এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আরজি পেশ করেন। বাবা আদম বলবেন, লাস্তুলাহা লাস্তুলাহা, না না আমি তা করতে সক্ষম নয়, অর্থাৎ আমি প্রথম সাফায়াতের সৌভাগ্যবান নয়, তোমরা বরং তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলের কাছে চলে যাও। সবাই দৌড়ায় চলে যাবো ইব্রাহিম খলিলের কাছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ আব্বাজান, আপনি কত মর্যাদাবান নবী ও রাসূল, আপনি আমাদের জন্য সাফায়াত করেন, আমরা বড় বিপদে পড়ে গেছি। আজকে দেখেন না, কেউ কাউরে চিনে না, কেউ আজকে কারো উপকারে আসতেছে না, আপনার কাছে আমরা আসলাম, আপনি আমাদের একটু কান্ডারে হয়ে যান, আমাদের জন্য আল্লাহর কাছে একটু আরজি পেশ করেন, সাফায়াত করেন। উনিও বলবে, লাস্তুলাহা, না না আমি প্রথম সাফায়াতের সৌভাগ্যবান নয়, তোমরা বরং চলে যাও কামলেওয়ালা নবী মুস্তাফার দরবারে। সমস্ত দিশেহারা মানুষগুলো পাগল পাগল হয়ে মানুষগুলা যেই মাত্র নবীজির কাছে যাইবে, আমার নবীজি বলেন, আমার কাছে আসলে আমি আমার আল্লাহর কাছে সাফায়াতের অনুমতি চাইব, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের এমন প্রশংসা করব যা আমার এখন জানা নাই, আল্লাহ আমাকে তা তখন জানিয়ে দিবেন। এরপরে আমি আল্লাহর কুদরতি কদমে এমনভাবে সিজদারত হব, এত লম্বা সিজদা দিতে থাকবো, আমার আল্লাহ বড় মায়া করে ডাকবে, হাবিব
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা উঠান। ও আমার হাবিব, আপনি মাথা মুবারক উঠান, আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান। হাবিব, আজকে আপনার কোনো পেরেশানির কারণ নাই। আজকে আপনি কথা বলুন, আপনার কথা শোনা হবে। আজকে আপনি সাফায়াত করুন, আপনার সাফায়াত কবুল করা হবে। আমার নবীজি শুধু বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে? সারা জীবন কেঁদেছেন দুজাহানের বাদশা নবী, হাসরের দিনও উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমরা ওই নবীর জন্য কাঁদতে রাজি না, আমরা ওই নবীর হতে রাজি না, ওই নবীর সাথে প্রেম করতে রাজি না, ওই নবীর আমরা জীবন দিতে রাজি না। অথচ আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সূরা নিসায়, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, মাফ যদি চাও, আমার বন্ধু নবীর কদমে চলে যাও। এজন্য নবীজির শাফায়াত আমাদের পারে আসল উসিলা। ওই নবীর শাফায়াত যদি পাইতে চান, আজকে থেকে নিয়ত করেন আমাদের ভালোবাসা হবে আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে। আমাদের জীবনের মেইন লক্ষ্য উদ্দেশ্য হবে কেমন করে নবীর দেখানো পথে চলে আল্লাহকে রাজি করা যায়। একজন মুমিনের এর চাইতে বড় লক্ষ্য, এর চাইতে বড় উদ্দেশ্য আর হইতে পারে না।